হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। মাধ্যমিকের পাঠ্য বিষয়গুলির প্রশ্ন উত্তর আলোচনা নিয়মিত বিনামূল্যে পেতে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সরাসরি আলোচনায় চলে আসছি। আজকের প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা আলোচনা করব। আলোচ্য উক্তিটি কবি পাবলো নেরুদার লেখা ও নবারুণ ভট্টাচার্য তর্জমিত, অর্থাৎ উনি এটাকে ট্রান্সলেট করেছিলেন, অসুখী একজন থেকে নেওয়া হয়েছে। কবিতাটি একটি যুদ্ধের সময়কালীন কবিতা। এই কবিতায় দেখা যাচ্ছে কবিতার প্রিয়জনকে অপেক্ষায় রেখে চলে যাচ্ছেন যুদ্ধ করতে, এবং সেটা শহর ছেড়ে অনেক দূরে। বছরের পর বছর অতিবাহিত হচ্ছে, কিন্তু কবি আর ফিরছেন না। এরপর যুদ্ধ আসছে রক্তের আগ্নেয় পাহাড়ের রূপে, অর্থাৎ আগ্নেয় পাহাড় থেকে যেমন অগ্নুদ্গম হয়, তেমনই যেন রক্ত বেরিয়ে আসছে এই আগুনের পাহাড়গুলো থেকে। শুধুই ধ্বংস, চারিদিকে শুধু মর্মান্তিক দৃশ্য। মানুষের প্রাণ যাচ্ছে, সভ্যতা নষ্ট হচ্ছে। কবিতায় তার বর্ণনায় বলেছেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অর্থাৎ সবই যেন পুড়ে শেষ। শুধু তাই নয়, মানুষের বিশ্বাসের প্রতীক মন্দির থেকে দেবতার মূর্তি খণ্ড খণ্ড হয়ে খসে পড়ছে। অর্থাৎ মানুষ যে দেবতাকে পুজো করে, যার ওপর বিশ্বাস রেখে মানুষ জীবনে বাঁচে, সেই দেবতাও যেন বড়ই অসহায়। তার মূর্তিও যেন আর শান্তির বাণী ছড়াতে পারছে না। তাই মন্দির থেকে দেবতার মূর্তি যেন ভেঙে টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাসও যেন এই যুদ্ধের আগুনেই ধ্বংস হয়ে যাচ্ছে। কবির সেই ফেলে আসা সুন্দর মুহূর্তগুলো, স্মৃতির স্থানগুলিও জিনিসপত্র ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যা ছিল সাজানো শহর, তা পরিণত হয়েছে আজকে কাঠকয়লার ধ্বংসস্তূপে। চারিদিকে আর কিচ্ছু অবশিষ্ট থাকে না, শুধু ধ্বংসের প্রমাণ হিসাবে থেকে যায় রক্তের কালো দাগ। অর্থাৎ চারিদিকেই যেন ধ্বংস, মৃত্যু, এই সবেরই চিহ্ন। সভ্যতা সম্পূর্ণভাবে বিলুপ্ত। যেখানে আগে মানুষের সমাগম হতো, অর্থাৎ মানুষ বাস করত, আনন্দ, খুশি, প্রাণের চিহ্ন থাকতো, সেখানে আজ পড়ে রয়েছে শুধুই নিথর মৃতদেহ বা শবদেহ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অসুখী একজন সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর পড়ার জন্য এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।